ওসমান হাদি যে মারা গেল, কি যে ছিল তার অন্তর জগতে আল্লাহ জানে। একটা ছেলে মানুষ, কি ছিল তার মনোজগতে। গোটা বাংলাদেশকে মোহিত করে দিল। গোটা বাংলাদেশ তার জন্য কাঁদল, সারা বাংলাদেশ তার জন্য দোয়া করলো, দোয়া করছে, সারা পৃথিবীর মুসলিমরা দোয়া করছে। ও ভাইরা, وحصل ما في الصدور, সিনার মধ্যে কি আছে, অন্তরের মধ্যে কি আছে, কি ইমান আছে, এগুলি সব আল্লাহ কালেক্ট করে, বের করে। যার অন্তরে ফাসিকি ফাজরি বেঈমানি পাপাচার থাকে, সে মরে গেলে মানুষ হাসে, মানুষ আনন্দ করে, কারো মনে দুঃখ আসে না। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক নয় কি? আজকে ওসমান হাদি, আমি আশ্চর্য হয়ে যে এই একটা ছেলে মানুষ, তার হৃদয় জগতে কত বড় ঈমান, কত বড় আল্লাহ প্রেম, ভুবন মাতানো আল্লাহর প্রতি তার বিশ্বাস তাকওয়া ছিল, যেটা মৃত্যুর সাথে সাথে ছড়িয়ে গেল। সারা বাংলাদেশ বিমোহিত হলো। আল্লাহু আকবার। কেমন ছিল ওসমানের হৃদয়টা, তার স্রষ্টাই জানে। শুক্রবারে সে গুলি খেল, শুক্রবারে তার নিঃশ্বাস গেল। শুক্রবারের মরণ হল পৃথিবীর দিনপুঞ্জির মধ্যে সর্বশ্রেষ্ঠ মরণ। রমজানে মরলেও হিসাব হয়, কবরে জিজ্ঞাসা হয়। শুক্রবারে মরলে কোনো হিসাব নাই। মুনকার নাকিরের মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা ওমা ইলমুক, চারটা যে প্রশ্ন, একটা প্রশ্ন করা হয় না, সোজা জান্নাত। আমিনাল ফাত্তান, আল্লাহ নবী বলেন, শুক্রবারে মরলে পরীক্ষকের কাছে আর পরীক্ষা দিতে হয় না কবরে। মুনকার নাকিরের প্রশ্নের মুখোমুখি হতে হয় না তারে। আল্লাহু আকবার। এই ছেলেটা শুক্রবারেই গুলি খেল। মূলত সেদিন থেকে তো সে মরা, ক্লিনিক্যালি আসলে ডেথ, চিকিৎসা বিজ্ঞানের নজরে সে ওই দিনই মারা গেছে। আবার শেষ মরণ মূল্য আজকে শুক্রবারে রাত্রে। তার মানে দুইটা মৃত্যু তার, ক্লিনিক্যালি মৃত্যুটাও হলো শুক্রবারে, স্থায়ী মৃত্যুটা হলো শুক্রবারে। আল্লাহু আকবার। ওসমান হাদি, আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চে আল্লাহ যাদেরকে রাখবেন, তোমাকে আল্লাহ সেখানে রাখেন, আমাদেরকে আল্লাহ সেখানে কবুল করেন। এমন এমন জীবনই তো হওয়া উচিত। কারা কারা এরকম জীবন চান? আল্লাহ ওসমান হাদি, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান যুন্নুরাইন যখন মৃত্যুবরণ করলেন, সেই মৃত্যু নিয়া আল্লাহ নবী বলে গেছেন, ওয়ালাকিন্নাল ফিতনাতাল্লাতী তামুজু কামাউজিল বাহর। হযরত ওমরের জবানে এই কথাটা আসছে যে এমন এক ফিতনা হবে হযরত ওসমান নিহত হওয়ার কারণে, যেটা এমন ঢেউয়ের পর ঢেউ তুলবে জীবনের মুসলিম বিশ্বের সর্বক্ষেত্রে, কিয়ামত পর্যন্ত ওই ঢেউ আর থামবে না। বাংলাদেশের ওসমান যখন মরল, দেখলাম এই ছেলেটার নাম ওসমান, আবার হাদি। আমার মনে হলো সারা বাংলাদেশ জুড়ে এক দুর্নিবার
ঘূর্ণিঝড়ের মতো বয়ে যাবে। ফাসাদ যারা করে, অন্যায় যারা করে, অন্যায় খুন যারা করে, বাংলাদেশকে বিক্রি যারা করে, তাদের উপর দিয়ে ঝড় বয়ে যাবে। সত্য হচ্ছে কিনা? সত্য হচ্ছে। এই ঝড় আল্লাহর কাছ থেকে আসে। ও ভাইয়েরা, জীবনের সফলতা তো এইখানে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। কারণ তারা কার বন্ধু? আমাদের বন্ধু কে? আল্লাহ। ইলাহ মানে বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কোনো বন্ধু নাই আল্লাহ ছাড়া। ইলাহ বন্ধুত্বের দিকে ফাইনালি গড়ায়। আগের যুগের বড়রা লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলতেন লা মাবুদা ইল্লাল্লাহ, তারপরে বলতেন লা মাহবুবা ইল্লাল্লাহ, তারপর বলতেন লা মাকসুদা ইল্লাল্লাহ। ব্যাখ্যা করতেন। লা ইলাহা ইল্লাল্লাহর তিনটা ব্যাখ্যা আমাদের বুড়া মুরব্বীরা, বুড়িরা আমরা শুনছি, ওনারা এই ব্যাখ্যাগুলি করতেন। লা ইলাহা ইল্লাল্লাহর পরে তিনটা কথা, লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। মাহবুব মানে কি? বন্ধু। আমাদের বুড়া বুড়িরা বুঝতো যে আমার বন্ধুকে কবরে কে যাবে? স্বামী, স্ত্রী, বাবা, মা, ফ্রেন্ড সার্কেল, চাচা, ভাতিজা, কেউ যাবে? যাবে কেউ? ওসমান হাদির সাথে যাবে কেউ? কিন্তু কে তার সাথে থাকবে? আল্লাহ তার রহমতের নজরে তারে রেখে দেবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে, আয়াতুল কুরসিতে আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, সব জীবের জীবন তিনি ধরে রাখেন, কন্টিনিউ করে রাখেন। এর এক আয়াত পরে 257 নম্বর আয়াতে ইলাহ মানে কি আল্লাহ নিজে ব্যাখ্যা দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ইলাহ মানে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বন্ধু হলেন তাদের যারা ঈমান এনেছে। যারা কি? আল্লাহ তাদের বন্ধু। ও ভাইয়েরা, ওসমান হাদি, ও যুবকরা, তরুণরা, দেখো ওসমানের মতো একটা জীবন নিয়ে মরতে পারো কিনা, দুনিয়া থেকে যেতে পারো কিনা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহর বন্ধু যারা, দুনিয়াতে থাকতেই তাদের জন্য বিশারত, তাদের জন্য সুসংবাদ আসতে থাকে। সুসংবাদ কি? দুইটা জিনিস সুসংবাদ। একটা হলো ঘুমের ঘোরের সত্য স্বপ্ন আসে, দ্বিতীয়টা হলো তার কানে শুধু চতুর্দিক থেকে মানুষের প্রশংসা আসে। ইমানদাররা তার প্রশংসা করে, ইমানদাররা যার প্রশংসা করে সে জান্নাতি হয়। নবীজি বসে আছেন, একটা জানাজা গেল, লোকেরা বলল খুব ভালো মানুষ ছিল। তিনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। পরে আরেকটা জানাজা গেল, লোকেরা ওই মাইয়েতের দুর্নাম করলো, লোকটা খারাপ ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা লোক মুর্দা, দুইটা গেল, আমরা একটার প্রশংসা করলাম, আপনি বললেন ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। আরেকটাকে আমরা দুর্নাম করলাম, আপনি বললেন ওয়াজিব, ফরজ হয়ে গেছে। ব্যাখ্যাটা কি বুঝলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। এই মাইয়েতের তোমরা প্রশংসা করেছো, তার জন্য আল্লাহর কাছে জান্নাত ফরজ হয়ে গেছে। আর এই মাইয়েত ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার, যেই মুর্দার তোমরা দুর্নাম করেছো তার জন্য জাহান্নাম ফরজ হয়ে গেছে।
আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা আল্লাহর আদালতের রাজ সাক্ষী। যার ব্যাপারে ভালো সাক্ষ্য দিবা আল্লাহ তারে ভালো বলবেন, যার ব্যাপারে খারাপ সাক্ষ্য দিবা তারে আল্লাহ খারাপ বলবেন। এটা মানে এই নয় যে আপনি জানাজার নামাজের আগে জিজ্ঞাসা করবেন লোকটা কেমন ছিল, ওইটা না। মানুষ নিজের মন থেকে জিজ্ঞাসা ছাড়াই যেটা বলে, কেউ জিজ্ঞাসা করে নাই। মজলিসে কি কেউ কাউকে খারাপ বলে? বলা যায়? বলা যায় না। খারাপ কেউ ভালো বলতে হয় বাধ্য হয়ে। এটা হলো কেউ তাদেরকে বাধ্য করে নাই, জিজ্ঞাসা করে নাই, মন থেকে তারা বলছে এই লোকটা কি ছিল, ভালো ছিল, মন থেকে বলেছে এই লোকটা খারাপ ছিল। তাহলে সমাজ ইমানদাররা আপনার হলেন আল্লাহর আদালতের সাক্ষী। ও ভাইয়েরা, আমাদের এই যুগ 2024 সালের পরে আগামী 50, 60, 70, 80 বছর যতদিন পৃথিবীতে মুসলমান থাকবে, এই যুগটা হলো আল্লাহর কোরআনের যুগ। এই যুগটা কার যুগ? এই যুগটা কার যুগ? আমাদের এই উসমান হাদি মাদ্রাসার ছাত্র ছিল, কোরআনের ছাত্র ছিল, স্কুল কলেজেও পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কিন্তু তার সে আলেম পরিবারের ছেলে, কোরআনের পরিবারের ছেলে। যেহেতু কোরআনের শতাব্দী শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ যেন একটা জানান দিল, দেখ আমার হাদিকে দেখ, আমি নিয়ে আসছি আর তোরা সবাই তার জন্য কাঁদছিস। আমার এই কোরআনের ছাত্র হওয়ার কারণেই আমি তার এই মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। সারা বাংলাদেশের বুকে আজকে হাদি আর হাদি, সব তরুণরা আমি কে তুমি কে, হাদি আর হাদি নামটা তো কত সুন্দর নাম, হেদায়েতকারী। দুনিয়াতে সব কিছুই বড় সহজ, মন্ত্রী হওয়া সহজ, প্রেসিডেন্ট হওয়া সহজ, ও ভাইয়েরা এমপি হওয়া সহজ, চেয়ারম্যান হওয়া সহজ, মেম্বার হওয়া সহজ, হেদায়েতওয়ালা হওয়া সহজ নয়। মেম্বার হতেই পারেন, কিন্তু এমন মেম্বার জীবনে একটা গম জনগণের চুরি করেন নাই, এমন হেদায়েত প্রাপ্ত মেম্বার জীবনে জনগণের আপনার ওয়ার্ডের 10টা টাকা আত্মসাৎ করেন নাই, এমন হেদায়েত প্রাপ্ত মেম্বার হয়ে একটা মানুষের উপরে ক্ষমতা দেখান নাই, অহংকার করেন নাই। এইরকম হেদায়েত প্রাপ্ত মেম্বার হওয়া আসমানের আল্লাহর সাহায্য ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। ঠিক নয় কি? দুনিয়ার যত বই আছে, হাজার হাজার কোটি বই আছে, শত শত লক্ষ লক্ষ লাইব্রেরি আছে। এইসব লাইব্রেরি বিজ্ঞানী বানাই দিতে পারবে, মহাকাশে জাহাজ ওড়াতে পারবে, পাতালের তলে ডুবুরি জাহাজ পাঠিয়ে দিতে পারবে, কিন্তু একজন উসমান হাদি বানাতে পারবে না। পারবে? হ্যাঁ, একজন এমন লোক দুনিয়ার সব নারীরা তার সামনে দিয়ে গেলেও সে তার নজরকে অবনমিত করে রাখবে। এমন একটা লোক, এমন একটা বিজ্ঞানী, এমন একটা আল্লাহওয়ালা বিজ্ঞানী, শিক্ষিত পণ্ডিত এই কোরআনে বানাইতে পারে, আর কেউ বানাইতে পারে না। হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের বাণী হলো এই কোরআন। হেদায়েতের বাণী কি? এই কোরআন। আপনার ছেলেটাকে অস্ট্রেলিয়া পাঠালেন, আমেরিকা পাঠালেন, ইউরোপ পাঠালেন, অন্য কোনো দেশে পাঠালেন, কম্পিউটার সায়েন্টিস্ট, কম্পিউটার বিজ্ঞানী বানিয়ে দিতে পারবে, কত কিছুই করতে পারবে। বিজ্ঞানী হয়ে এসে বাবা মারে বাড়িতে অভুক্ত রেখে, যেমন ইচ্ছা যা ইচ্ছে তাই অবস্থায় রেখে নিজে নিজের স্ত্রী নিয়ে গিয়ে ঢাকার ফ্ল্যাট বাড়িতে উঠবে, বলবে ফাদার মাদার ঝামেলা। এরকম আছে কিনা? বৃদ্ধাশ্রম আসেনি পৃথিবীতে? মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে আর ফুত ফ্ল্যাট বাড়িতে আরামের কেদারায় থাকে, আছে না নাই? আপনার কম্পিউটার সায়েন্স ওই সন্তান বানাতে পারবে না যেই সন্তান বাইজিদ বুস্তামির মতো মা পানি চেয়েছেন ঘুমের আগে, সেই বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে তার শিওরে দাঁড়িয়ে আছে। মা জাগলে পরে
পানিটা মাকে দেব, মা পান করবেন। মা সারা রাত জাগলো না। ওই কোরআনের শিষ্য, কোরআনের ছাত্র বায়েজিদ বোস্তামি মায়ের শিয়রে পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়িয়ে রইল। এমন একটা পোলা, কোরআন ছাড়া কি সম্ভব? সম্ভব? ও ভাইয়েরা, এটা এই জন্য এটা হেদায়েতের কিতাব। কিসের কিতাব? এটা হেদায়েতের কিতাব। এটা খাবারেরও কিতাব। এটা সমস্ত রোগ নিরাময়েরও কিতাব। সমস্ত দুঃখ দুর্দশা দূর করে আপনার সংসারটাকে, ঘরটাকে দুনিয়ার জান্নাত বানিয়ে দিতে পারে। এটা হলো সেই কিতাব। আপনার কবরকে গোলে গুলজার বানিয়ে দিতে পারে। এটা হলো সেই কিতাব। সিরিয়ার আব্দুর রহমান আল হাফফার একজন গোরকুঁদুনি ছিল। গোরকুঁদুনি বুঝেন? এটা আপনাদের চিটাঙ্গা ভাষায় যারা কবর খোঁড়ে। সিরিয়ায় এক ব্যক্তি, তার নাম আব্দুর রহমান, কবর খুঁড়ত। তো একটা কবর আসলো, একটা ছেলেকে দাফন করবে। তার মা ছেলেটাকে নিয়ে আসলো। কবর খোঁড়ার সময় মা দূরে দাঁড়িয়ে রইল। কবর খুঁড়ে লোকেরা ওই ছেলেটাকে, ওই তরুণটারে যখন কবরের নিচে নিল, কবরের নিচে নেওয়ার পরে আব্দুর রহমান দেখল কবর 2.5 হাত কবর যেন 250 কিলোমিটার না 500 কিলোমিটার পর্যন্ত খোলা। গোটা খোলা অঞ্চল ফুলের বাগানে গোলে গোলজার হয়ে আছে। ওই আব্দুর রহমান দেখলো ওই ছেলেটাকে কবরে নামাবার সাথে সাথে ঘোড়ায় চড়ে কোত্থেকে কত অশ্বার হয়ে আসলো। তার হাত থেকে লাশটাকে সুন্দর করে নিয়ে তারা ওই ফুলের বাগানে রাখলো। আব্দুর রহমান যেন একটা সিনেমা দেখতেছে দাঁড়িয়ে। মুদ্দালাহু কবরুহু মাদ্দা বাসারিহি। আল্লাহ কি না পারেন? তুমি দেখবা 2.5 হাত কবর, কিন্তু আমার আল্লাহ দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত ওই কবরকে প্রশস্ত করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান এই ছেলেকে দাফন করে হতবাক। কি দৃশ্য দেখলাম, জীবনে এমন দৃশ্য দেখি নাই। অতক্ষণে ওই মা মহিলা চলে গেছে, তার আর খুঁজে পায় নাই। কিছুদিন পরে আরেকটা ছেলেকে নিয়ে ওই মহিলা আসলো। ওই মহিলা আসার পরে আজকেও আবার কবরে নিল। লোকজন কবর খোঁড়ার পরে কবরে নিতে গেল। আব্দুর রহমান আবার একই দৃশ্য দেখলো। গোটা যত দূর দৃষ্টি যায় শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। আবার ওইভাবে অশ্বারোহী, বহু অশ্বারোহী ঘোড়সাওয়ার এসে তার হাত থেকে লাশটা নিয়ে ওইভাবে ফুলের বাগানে নিল। এবার আব্দুর রহমান লাশটা দাফন করে দৌড়ে ওই মহিলার কাছে গেল। আপনি তো আরেকবার একটা ছেলে নিয়ে আসছিলেন মারা যাওয়ার পরে, আজকেও নিয়ে আসছেন, একই দৃশ্য, এই কাণ্ড আমি দেখলাম। ইতিহাসটা বলেন তো, আপনার এই 2 ছেলের ইতিহাসটা কি? বলল যে আমার আগের ছেলেটা আমার কোরআনের হেফজখানার ছাত্র ছিল, হাফিজি পড়তো, আল্লাহ তারে নিয়ে গেছে। আর তার হেফজ মাদ্রাসার খরচ চালাইতো আমার এই ছেলেটা। আমার এই ছেলেটা রুজি করে তার ওই ভাইকে পড়াতো। 2 ভাই পড়তে গেলে রুজি করবে কে, পড়বে কিভাবে, পড়া হবে না, এই জন্য এ চাকরি করতো, শ্রমের কাজ করতো, আর ওই ছেলেটা পড়তো। আল্লাহ তারে নিল। পরে এই ছেলেটাকেও নিয়ে গেল আব্দুর রহমান। তারপরে মাকে বলল, মা 2টা ছেলে কিভাবে জান্নাতি ছেলে আপনি আপনার কোলে আসলো? একজনে কোরআন পড়লো, আরেকজন কোরআন পড়নেওয়ালা ছেলেটাকে সাহায্য করলো। 2 জনের এমন পরিণতি আমি জীবনে আমি দেখি নাই। তারপরে সেই আব্দুর রহমান কবর খোঁড়া বাদ দিয়া সে কোরআন পড়া শুরু করলো। হতে হতে তার নাম হয়ে গেল আব্দুর রহমান আল হাফফার। হাফফার মানে গোর খোঁড়নেওয়ালা, কবর খোঁড়নেওয়ালা আরবিতে। মানে বিশ্ববিখ্যাত আলেম হয়েছে সে। আরব বিশ্বে অনেক বিখ্যাত আলেম হয়েছে এই 2 ছেলের ঘটনা। ভাইয়েরা, অন্তরে যদি ভালো কিছু থাকে এটা মৃত্যুর পরে কি প্রকাশ পায়? মৃত্যুর পরে প্রকাশ পায়। লোকটা যদি খারাপ হয়, মানুষ তার জানাজা পড়তে বিরক্তি বোধ করে।
আর লোকটা যদি ভালো হয় সবাই সেখানে চোখের পানি ফেলে তার জানাজা পড়তে যায়, ঠিক নয় কি? ও ভাইরা, উসমান হাদি আমাদের একটা ইতিহাস, উসমান হাদি আমাদের একটা শিক্ষা, ঠিক নয় কি? তরুণ সমাজের আইকন উসমান হাদি আমাদের মহাবীর, আমাদের বাংলাদেশের স্বাধীনতার তারা হলো বীর সৈনিক। স্বাধীনতা চাই, কি চাই? স্বাধীনতা চাই। ওসমান মরার আর কোনো কারণ নাই। ওসমান বাংলাদেশকে স্বাধীন দেখতে চেয়েছে, ঠিক নয় কি? ঠিক নয় কি? ও ভাইয়েরা, এই মুসলিম মানচিত্রকে স্বাধীন দেখতে চেয়েছে, স্বাধীন রাখার জন্য ইনকিলাব মঞ্চ করেছে। এই জন্য এই বাংলাদেশের শত্রু যারা, তারা তারে ওসমানকে শহীদ করে দিয়েছে। কিন্তু ওসমানের এই মরণ কোটি কোটি ওসমান হাদি এই বাংলাদেশে তৈরি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইরা, আমাদের ভালো হতে হবে, ভালো হতে হবে। টাকা দেখলেই যারা ছুটে তারা মুসলিম না। হালাল আর হারাম বাজ বিচার নাই। মুসলিম কি এমন হতে পারে? ও ভাইরা, ও আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। একজন মুমিন কোরআনের হালালটাকে হালাল মনে করবে, হালাল মেনে নেবে, হালাল বিশ্বাস করবে, সেটাকে গ্রহণ করবে। হারামটাকে হারাম বিশ্বাস করবে, সেটাকে বর্জন করবে, ঠিক নয় কি? কোর্টে যারা ওকালতি করেন, উকিল পেশা, আমি সারা পৃথিবীর সকল আলেমের, সকল মুফতির, সকল ইসলামী আইন বিশারদের ফতোয়া ঘেটেছি। একটা আলেম, একজন মুফতি সারা বিশ্বে পাওয়া যাবে না যিনি এমন ফতোয়া দেবে যে উকিলের কাছে মামলা গেলেই শেষে মামলা নেবে, চাই মিথ্যা হোক চাই সত্য হোক, আর তার রুজি হালাল হবে, এমন ফতোয়া পৃথিবীর একজন আলেমেরও নাই। ফতোয়া একটাই, যদি মামলার বিষয়টা সত্য হয়, বাদী যা বলে তা যদি সত্য হয়, বাস্তব হয়, সে যদি মিথ্যাবাদী না হয়, তাহলে আপনি তার পক্ষে সত্যটা তাকে পাইয়ে দেওয়ার জন্য, তার অধিকার পাইয়ে দেওয়ার জন্য যদি আপনি মামলা লড়েন, এই রুজি আপনার হালাল। আল্লাহ বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। যেটা বীর মানে হলো মানব কল্যাণ, মানব সেবার কাজে লাগে। তাকওয়া মানে যেটা আল্লাহর ইবাদত হিসেবে যেটা করা হয়, তাহলে মানব সেবা অথবা আল্লাহর ইবাদত যেটা, সেই কাজে একে অপরকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপের কাজে, আরেকজনের সীমা হক ধ্বংস করার কাজে কেউ কাউকে সাহায্য করো না। কিন্তু আমাদের বাংলাদেশে উকিল সাহেবরা কি এই কাজ করেন? আমাদের ওসমান হাদি যার হাতে নিহত হলো, সে তো জেলখানাতেই ছিল নাকি? যেই উকিলরা তাকে বের করলো, তাদের এই রুজিটা কি হালাল হলো? হালাল হলো? ও ভাইরা, তোমাদের ওই ভুলের কারণে আজকে আমরা যদি বলি ওসমান হাদির হত্যাকাণ্ডে তোমাদের হাত রয়েছে, তোমাদের রক্ত রঞ্জিত হয়েছে, আল্লাহর কাছে তাই তো হবে। ও ভাইরা, আল্লাহ বলেন লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আসমানের সমস্ত অধিবাসী, জমিনের সমস্ত অধিবাসী সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, তাহলে সমস্ত আকাশের অধিবাসী, জমিনের সমস্ত মাখলুকাত অধিবাসীকে আল্লাহ তাআলা ওই একজন মুমিনের খুনের কারণে জাহান্নামে মুখ থুবড়ে নিক্ষেপ করবেন। কত বড় অপরাধ! ভালো হওয়ার সময় হয়েছে। আমাদের কোর্ট কাছারির উকিল সাহেবরা মামলা পেলেই নেবেন না। মামলা মিথ্যা হলে যদি নেন, তাহলে মিথ্যার সহযোগিতা করে নিজের আখিরাত বরবাদ করলেন, নিজের দুনিয়া
দুনিয়ার স্ত্রী, নিজের ছেলে মেয়েও বরবাদ করলেন আপনার এই হারাম রুজি খেয়ে। আপনার স্ত্রী কোনোদিন সচ্চরিত্রা থাকবে না, আপনার এই হারাম রুজি খেয়ে আপনার ছেলে মেয়েও কোনোদিন ভালো হবে না, উসমান হাদি হবে না। কি হবে না? আপনার সন্তানরা আপনার পরকালের সামগ্রী হবে না। ইমাম বুখারী, যেই ইমাম বুখারীর নাম শুনে না এমন মুসলমান পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। সেই ইমাম বুখারীর বাবা ইসমাইল ছিলেন মস্ত বড় ব্যবসায়ী, এমন ব্যবসায়ী তিনি বলতেন, আমার এই কোটি 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 টাকা পুঁজির মধ্যে একটা টাকাও কোনো হারাম নাই।